এবার ইরান ও হুতি বিদ্রোহীদের হাত থেকে বন্ধু সৌদি আরবকে রক্ষায় $2 বিলিয়ন অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তৈরি 20,000টি অ্যাডভান্স প্রেসিশন কিল ওয়েপন সিস্টেম বা APKWS কিনছে রিয়াদ। লেজার চালিত এই ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষার পাশাপাশি প্রতিপক্ষের ওপর হামলা চালাতেও ব্যবহার করা যায়। সৌদির বিমানবন্দরে হুতিদের হামলার দুদিনের মাথায় এমন সিদ্ধান্ত নিল রিয়াদ ও ওয়াশিংটন। সম্প্রতি হুতি বিদ্রোহীদের হামলায় কেঁপে ওঠে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের সানা বিমানবন্দরে সৌদি হামলার জেরে 4 বছরের শান্তি চুক্তি ভেঙে এই হামলা চালায় হুথিরা। সেই সাথে ভবিষ্যতের জন্য সৌদিকে হুমকি দিয়ে রাখে সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী। এর আগে মার্চে সৌদি আরবের তেল শোধনাগার আরামকোতে একাধিকবার ড্রোন হামলা চালায় ইরান। মূলত এর পরেই এই যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরবের সতর্ক অবস্থান লক্ষ্য করে বিশ্ব। সে সময় হরমুজে তেলবাহী জাহাজগুলোকে সামরিক পাহারা দিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি। এ নিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত ফোনালাপের পরও অবস্থান পাল্টায়নি সৌদি। ফলে হরমুজে অভিযানের পরিকল্পনাটি স্থগিত করতে বাধ্য হন ট্রাম্প। বিশেষ করে আরামকোতে হামলার পরে যুদ্ধের বদলে শান্তি চুক্তির পক্ষেই পর্দার আড়ালে সরব হয়ে ওঠে সৌদি আরব, যা নিয়ে বন্ধু মোহাম্মদ বিন সালমানের সাথে ট্রাম্পের সম্পর্কের অবনতির তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। সম্ভবত সেই সম্পর্ক এবার পুনরুদ্ধার হচ্ছে অস্ত্র বাণিজ্যে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা AFP বলেছে, ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে প্রায় $2 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের তৈরি 20,000 APKWS বা অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম কিনছে রিয়াদ। লেজার চালিত এই ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষার পাশাপাশি প্রতিপক্ষের উপর হামলা চালাতেও ব্যবহার করা যায়। মার্কিন যুদ্ধবিমানগুলো এই ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এটি সাশ্রয়ী একটি প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এসব অস্ত্র কেনার পর সৌদি আরবের নিজস্ব ভূখণ্ড রক্ষা ও যে কোনো মোকাবেলা এবং মার্কিন বাহিনী, নেটো ও অন্যান্য আঞ্চলিক বাহিনীর সঙ্গে রিয়াদের সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বাড়বে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।